ওয়েলকাম টু মৃদুল আঁকে। আজকে আমরা আঁকবো, আঁকবো না, আজকে টিউটোরিয়াল পার্ট 2.2। বাই দ্য ওয়ে, আমি অ্যানিমেট সিসি 2018 থেকে 2019-এ আপগ্রেড করছি। বেশি পার্থক্য নাই, শুধু ইরেজারে প্রেসার সেন্সিটিভিটি আছে এই জন্য। আচ্ছা, যাই হোক, ইন্ট্রো। বুম। আজকে হচ্ছে আমরা টাইমলাইন, লাইব্রেরি এগুলো নিয়ে কথা বলবো। প্রথমে আসি লাইব্রেরি নিয়ে। লাইব্রেরি হচ্ছে লাইব্রেরির মতোই সব কিছু এখানে জমা থাকে। অডিও, ছবি, সিম্বল, ভিডিও, সব কিছু। অডিও তো অডিওই, ছবিও ছবি, ভিডিও তো ভিডিও। সিম্বল কি? সিম্বল নিয়ে আমরা লাস্টে কথা বলবো। সিম্বল জানার জন্য আমাদের আগে টাইমলাইন সম্পর্কে জানতে হবে, আর অনেক হাবিজাবি জানা লাগবে, তো ওটা লাস্টে বলবো। আগে আমরা দেখি কিভাবে অডিও ইম্পোর্ট করে। প্রথমে ফাইল থেকে ইম্পোর্টে গিয়ে অডিও ইম্পোর্ট করব। দ্যাটস ইট, সোজা। ইমেজ ইম্পোর্ট করাও একই, অডিওর মতো। ফাইল, ইম্পোর্ট ইমেজ। ইম্পোর্ট টু লাইব্রেরি দিলে ডাইরেক্ট লাইব্রেরিতে যাবে। ইম্পোর্ট টু স্টেজ দিলে স্টেজে আসবে। স্টেজ কি? স্টেজ হচ্ছে আমরা যেখানে ছবি আঁকি। আমরা সবসময় লাইব্রেরিতেই আনবো, তাহলে পরে আবার লাইব্রেরি থেকে স্টেজে নেওয়া যাবে। আর যদি আমরা ডাইরেক্ট স্টেজে নেই, তাহলে পরে যদি আবার ওই একই জিনিস ইউজ করতে চাই, হয় কপি পেস্ট করা লাগবে, নয় আবার ইম্পোর্ট করা লাগবে, ঝামেলা। তাই আমরা সবসময় লাইব্রেরিতে ইম্পোর্ট করব। গেল। আর একটা জিনিস হচ্ছে, গুগল থেকে যে কোনো ছবি রাইট ক্লিক করে কপি করে ডাইরেক্ট স্টেজে পেস্ট করা যায়, ডাউনলোড করা লাগে না। ভিডিও ইম্পোর্ট করার জন্য আলাদা একটা অপশন আছে, ইম্পোর্ট ভিডিও। এখান থেকে ভিডিও ইম্পোর্ট করা যায়, ডাইরেক্ট টাইমলাইনে ইম্পোর্ট করা লাগে। আরেকটা জিনিস হচ্ছে, ভিডিও সাইজ যত ছোট হবে তত ভালো হবে, নাহলে ক্র্যাশ করে, ইম্পোর্ট হয় না, অনেক ঝামেলা করে। 20 MB এর নিচে থাকলে ভালো হয়। মানে হাই কোয়ালিটি হওয়ার তো দরকার নেই, আমরা শুধু রেফারেন্সের জন্য নিব। এবার আসি টাইমলাইনে। টাইমলাইন কি? টাইমলাইন হচ্ছে আমাদের সবচেয়ে জরুরি জিনিস। আমরা ছবি যে আঁকবো সেগুলো এখানে টাইমিং, স্পেসিং, হাবিজাবি যেসব টেকনিক্যাল জিনিসপাতি আছে এগুলা নিয়েই বলে। অ্যানিমেশন সম্পর্কে জানার জন্য আমরা আগে দেখবো হচ্ছে ফ্লিপ বুক অ্যানিমেশন বা পুরান আমলের খাতায় করা ডিজনি অ্যানিমেশনগুলা। মানে প্রত্যেকটা পাতা একটা করে ছবি আঁকতো, পরের পাতায় ওটা থেকে একটু চেঞ্জ করে ছবি আঁকতো, মনে হতো নড়তেছে। তো এটা আসলে সবচেয়ে জরুরি জিনিস অ্যানিমেশন শেখার জন্য। আর কিছু না জানলে সমস্যা নাই, আমরা ব্রাশ টুল আর হচ্ছে টাইমলাইন এই দুইটা জিনিস শিখলে অ্যানিমেশন করা যায়। এই যে এখানে যে ছোট্ট একটা বক্সের মধ্যে গোল্লা, এই জিনিসটা হচ্ছে একটা ফ্রেম। কেন বলে? কারণ আগে যে রিলের ছবিগুলা থাকতো, কি বলে ওগুলা, গোল্লা ফিল্ম থাকতো, একটা একটা করে ছবি যাইতো, আর হচ্ছে প্রজেক্টর দিয়ে সামনে দেখা যাইতো, ওগুলাকে ফ্রেম বলে। তো এখানে বক্সের মধ্যে গোল্লা, এটা হচ্ছে আমাদের একটা ফ্রেম। আমরা যখন ছবি আঁকবো এখানে জমা থাকবে। এবার আমরা পরের ফ্রেমে যাব, নতুন আরেকটা ছবি আঁকবো, কিন্তু আগেরটার থেকে একটু আলাদা হবে, তাহলে মনে হবে নড়তেছে। এখন আমরা নতুন ফ্রেম কিভাবে আনবো? আমরা হচ্ছে F7 ক্লিক করব, তাহলে একটা নতুন ফাঁকা ফ্রেম আসবে, মানে সাদা একটা পেজ আর কি। তো আমরা এখানে আরেকটা ছবি আঁকবো। এখন দেখলে দেখা যাবে যে এরা নড়তেছে। দেখবো কিভাবে? আমরা কন্ট্রোল দিয়ে এন্টার চাপ দিব, তাহলে আমরা এতক্ষণ যা আঁকছি সব দেখা যাবে। গেল। আচ্ছা, আমি আগের ফ্রেমে যে জিনিসটা আঁকছি সেটা পরের ফ্রেমে যে একই জায়গায় আঁকতেছি না অন্য জায়গায় আঁকতেছি, সেটা কিভাবে দেখবো? এখানে অনিয়ন স্কিন নামের একটা জিনিস আছে, পেঁয়াজের খোসা। পেঁয়াজে যেরকম অনেকগুলা লেয়ার থাকে, সেরকম অ্যানিমেশনে অনেকগুলা ফ্রেমের লেয়ার থাকে। লেয়ার আলাদা জিনিস, এই জিনিস আলাদা জিনিস। তো অনিয়ন স্কিন চালু করলে আমরা আগের ফ্রেমে বা পরের ফ্রেমে কি আঁকছি সেটা হালকা করে দেখা যায়, তাহলে আমরা ওটার সাথে মিলাই নতুন আরেকটা যখন আঁকবো তখন ঠিক মতো ঠিক জায়গায় আঁকতে পারবো। আবার যদি আমরা ইন বিটুইন মানে হচ্ছে এই দুই ফ্রেম যে আঁকছি তার মাঝখানে যদি আরেক ফ্রেম আঁকতে চাই, সেটাও করা যাবে, ওটা পরে দেখাবো। এবার যদি আমি এমন কিছু আঁকতে চাই যে একটা মানুষ আছে, ও শুধু চোখটা নড়তেছে, এটা কিভাবে করব? আমি কি প্রতিবার মাথা আঁকবো, প্রতিবার চোখ আঁকবো, খালি চোখের মনি নড়তেছে এটা দেখানোর জন্য? না, আমি তা করবো না। আমি একবার মাথা আঁকবো। অনেকভাবে করা যায়, সবগুলাই বলি যে কয়টা আমি জানি। প্রথমে আমরা মাথা আঁকবো, চোখ আঁকবো, এরপরে হচ্ছে F7 না দিয়ে F6 দিব। তাহলে কি হবে? আমরা আগের ফ্রেমে যে ছবিটা আঁকছি সেটা এক্স্যাক্ট একটা কপি হবে পরের ফ্রেমে। এখানে আমরা শুধু চোখের মনিটা মুছে নতুন একটা আঁকবো। গেল। আরেকটা কাজ করা যায় হচ্ছে, আমরা লেয়ার করব। নিচের লেয়ারে মাথা থাকবে, ওপরের লেয়ারে শুধু চোখ থাকবে।
এখন নিচের লেয়ারে যখন আমি চেহারা আঁকবো তখন সেটা তো শুধু এক ফ্রেমে থাকলো, আমার চোখের মনির তো 2টা ফ্রেম লাগবে। এখন আমি এটা কিভাবে করব? আমরা এই মাথার ফ্রেমটা সিলেক্ট করে F5 দিব, তাহলে এই ফ্রেমের লেন্থ 2 ফ্রেমের সমান হবে। আমার কষ্ট করে 2বার আঁকাও লাগবে না, F6 দিয়ে কপিও করা লাগবে না। এটা আমরা যত বড় খুশি তত বড় করতে পারবো। লেয়ার কি জিনিস? লেয়ার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আঁকার সময় যেরকম ফোরগ্রাউন্ড, মিডগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড থাকে, একই জিনিস। লেয়ার যেটা নিচে থাকবে সেটা একদম পিছে থাকবে, লেয়ার যেটা একদম উপরে থাকবে সেটা সবার সামনে থাকবে। ফটোশপের লেয়ারের মতোই, আলাদা কিছু নেই। আর কিভাবে করা যায়? ফ্রেম বাই ফ্রেম করা যায়। প্রতিবার কষ্ট করে মাথা আঁকবো, চোখ আঁকবো, সব আঁকবো, দরকার নেই, কষ্ট অনেক। চাচ্ছে এটা সহজ করলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে ইন বিটুইন কি? আচ্ছা, আমরা এখানে যদি দেখি চোখ একবার বাম দিকে, একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার ডান দিকে, মানে মনে হয় না এটা রিয়েলিস্টিক। তো আমরা এখন কি করব? মাঝখানে যদি একটা ইন বিটুইন ফ্রেম দিই যে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, আমরা হচ্ছে প্রথম ফ্রেম সিলেক্ট করে F6 দিব, তাহলে প্রথম ফ্রেমের একটা হুবহু কপি হবে। এরপর আমরা মাঝখানের যে ফ্রেমটা আছে এটা ইন বিটুইন ফ্রেম, এখানে চোখটা মুছে বাম থেকে ডান দিকে যাচ্ছে এটা বুঝাবো। এর জন্য আমরা হচ্ছে এরকম একটা স্মিয়ার দিব, এটাকে স্মিয়ার বলে। মানে চোখের মনি তো গোল, এরকম তো চ্যাপ্টা হয় না, চ্যাপ্টা হয়েছে এটা বোঝানোর জন্য ইংলিশে বলে স্মিয়ার ফ্রেম বা স্মিয়ার। এখন দেখতে বাজে লাগতেছে কিন্তু যখন প্লে হবে তখন মনে হবে নড়তেছে। আর আমরা লাস্টের ফ্রেমের পরেও এরকম একটা কাজ করব যাতে লুপ চলে। আচ্ছা, এবার আমরা কন্ট্রোল এন্টার দিয়ে দেখি কি হয়। একবার বাম থেকে ডানে যাচ্ছে, ডান থেকে বামে আসতেছে। যদি এটা না থাকে তখন কি হবে? একবার বাম একবার ডান, একবার বাম একবার ডান, মাঝখানে কোনো কিছু নাই। আর এখানে ইন বিটুইন আছে। কম্প্যারিজন। লাইব্রেরির সাথে টাইমলাইন কিভাবে কাজ করে সেটা বলি। লাইব্রেরি থেকে যখন টাইমলাইনে কিছু নিতে চাই তখন প্রথমে আমরা ফ্রেমটা সিলেক্ট করব যে এই ফ্রেমে নিব, তারপর আমরা লাইব্রেরি থেকে একটা ছবি ড্র্যাগ করে নিয়ে আসলে ওই ফ্রেমে থাকবে। গেল। অডিও নেওয়াও একই জিনিস, আমরা একটা ফ্রেম সিলেক্ট করব। ফাঁকা ফ্রেম নিলে ভালো হয়, ছবির সাথে অডিও একসাথে মিশে গেলে পরে আবার আঁকতে অসুবিধা হয়। তো আমরা একটা ফাঁকা ফ্রেম নিব, অডিওটা ড্র্যাগ করব। এখন অডিও তো এক ফ্রেমে থাকবে না, হ্যাঁ, কারণ আমরা যেহেতু 24 FPS এ কাজ করতেছি, মানে 24 ফ্রেম দিয়ে 1 সেকেন্ড হয়। 24টা ছবি আঁকলে 1 সেকেন্ডের অ্যানিমেশন হবে। অডিও তো আর এত ছোট হয় না যে 1/24 ইকুয়াল এত এর সমান। তো আমরা দেখবো আগে অডিওটা কত বড়, না জানলেও সমস্যা নেই। আমাদের ইচ্ছা মধ্যে একটা সময় পর্যন্ত যাব, ওখানে গিয়ে F5 দিব, লাল দাগটা দিয়ে, লাল কমলা এই দাগটা দিয়ে বোঝায় হচ্ছে অডিও আছে, অডিও এই পর্যন্ত আছে। এই পর্যন্ত আমরা অডিও রাখবো আর অডিওর লেয়ারটা লক করে রাখবো যাতে আমাদের বড় অসুবিধা না হয়। গেল। এরপর আমরা অডিওর সাথে মিলায়ে ছবি আঁকতে পারবো। এরপরে এই লেয়ার জিনিসটা আর অনেক কিছু করা যায়। যেমন আমি যদি একটা রাফ অ্যানিমেশন করি যে কিছু একটা করতেছে, এটা আমাদের ফাইনালে থাকবে না, কিন্তু আমি এটা ডিলেটও করতে চাই না, এটা আমার রেফারেন্স হিসেবে রাখতে চাই, তখন কি করব? এখানে রাইট ক্লিক করে গাইড সিলেক্ট করব, তাহলে টাইমলাইনে ঠিকই থাকবে, কিন্তু যখন আমরা কন্ট্রোল দিয়ে এন্টার দিব তখন আর থাকবে না। ভিডিওতেও একই কাজ করা যায়। আমরা ভিডিওটা টাইমলাইনে যখন এক্সপোর্ট করব তার উপরে আরেকটা লেয়ার নিয়ে সেখানে আমরা অ্যানিমেশনটা করে ফেলবো, এরপরে আমরা ওটাকে গাইড লেয়ার দিয়ে দিব। তাহলে আমাদের যখন আউটপুটটা আসবে তখন আউটপুটের মধ্যে ভিডিওটা থাকবে না, শুধু অ্যানিমেশন থাকবে। F5, F6, F7 গেল। এরপরে আসে হচ্ছে F8। আচ্ছা, F8 কি জিনিস? F8 দিয়ে সিম্বল বানায়, ওই যে ফ্ল্যাশব্যাক সিম্বলের কথা বলছিলাম, সেই সিম্বল। তো সিম্বল কি জিনিস? সিম্বল মানে হচ্ছে যে এই জিনিস গুগল থেকে পাওয়া। এখানে সিম্বল কি মিন করে? এখানে 3 রকম সিম্বল আছে। একটা হচ্ছে মুভি ক্লিপ, 2 গ্রাফিক, আর 3 বাটন। আমাদের বাটনের কোনো দরকার নেই, এটা ফ্ল্যাশ গেমের জন্য। আমাদের অ্যানিমেশনের জন্য মুভি ক্লিপ আর গ্রাফিক, এই 2টা জিনিস জানলেই হবে। দুটার মধ্যে ডিফারেন্স কি? দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে মুভি ক্লিপ রেন্ডার করার পরে শুধু দেখা যায় যে এটা দিয়ে কি করছি না করছি, আর গ্রাফিক সিম্বল হচ্ছে টাইমলাইনেই দেখা যায় যে আমি এই জিনিসটা করছি, ওই জিনিসটা করি নাই, রেন্ডার করার পরেও দেখা যায়। উইয়ার্ড। আচ্ছা, এই যে আমরা যে চোখ নড়াচড়া করতেছে এটা যদি গ্রাফিক সিম্বল বানাই, এখন সিম্বলের ভেতরে আবার টাইমলাইনের যে জিনিস ছিল সে সব কিছু দেওয়া যায়, যে লেয়ার, তারপর হচ্ছে ফ্রেম সবকিছু। তো আমি এই ছবিটা আঁকছি, এটাকে একটা সিম্বল বানাইছি, সেই সিম্বলের ভেতরে ডাবল ক্লিক করলে ভেতরে যায়, আবার ডাবল ক্লিক করলে বাইরে আসে। তো ওই সিম্বলের ভেতরে গিয়ে এই চোখ নড়াচড়া করতেছে, এটা আঁকছি। এবার এটা যদি মুভি ক্লিপ হয় 1 সেকেন্ড পর্যন্ত এক্সটেন্ড করি, তারপরে যদি এন্টার দেই কিছু দেখা যাবে না, কিন্তু যদি আমি এটা প্লে করি, কন্ট্রোল এন্টার চাপি, তাহলে দেখা যাবে যে চোখ নড়তেছে। আমি একটা মানুষের জায়গায় অনেকগুলো মানুষও রাখতে পারি। আবার যদি একই জিনিস করি কিন্তু গ্রাফিক সিম্বল দিয়ে করি, তাহলে যখন আমি 1 সেকেন্ড পর্যন্ত এক্সটেন্ড করে প্লে দিব তখন এটা দেখাবে, আবার যখন
কন্ট্রোল দিয়ে এন্টার দিয়ে প্লে করব তখনও দেখাবে, এটাই ডিফারেন্স। আর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস লিপসিঙ্ক কিভাবে করে। তো এটা হচ্ছে অন্তিক মাহমুদের বানানো লিপসিঙ্কের চার্ট, ছবি নিচে ডাউনলোড লিংক দিয়ে দিছি। তো আমাদের কাছে অডিও আছে, অডিওটা হচ্ছে হাই আমি মৃদুল, আমরা গ্রাফিক সিম্বল বানাবো একটা, তার ভেতরে আমাদের সবগুলো মুখ থাকবে। এরপরে হচ্ছে আমাদের ক্যারেক্টার আছে, তার নিচের লেয়ারে অডিও আছে, আর একদম উপরের লেয়ারে আমাদের এই নতুন বানানো সিম্বলটা ড্র্যাগ করে মুখের জায়গায় বসালাম। এবার আমরা ফ্রেম পিকারটা আনবো। ফ্রেম পিকার কি, এটা দিয়ে কি ফ্রেম সিলেক্ট করে, কিভাবে করে, প্রপার্টিজে যাব, প্রপার্টিজে গিয়ে ইউজ ফ্রেম পিকার ক্লিক করলে ফ্রেম পিকার চলে আসবে। এবার উপরে যে লেখা আছে এখান থেকে আমরা লুপ প্লে ওয়ান্স ধরবো না, আমরা হচ্ছে সিঙ্গেল ফ্রেমটা সিলেক্ট করব। ওকে, এখানে এই যে পাহাড়ের ছবি আছে এটা যে ছোট বড় বোঝায়, তো ছোট করে সবগুলা যেতে দেখা যায় সেটা দেখাবো আমার সুবিধার জন্য। ওকে, ফ্রেম পিকার চলে আসলে এখানে আমাদের সবগুলা মুখ দেখা যাইতেছে। তো আমরা মেইন টাইম লাইনে যাব, সিম্বলের ভেতরে কিছু করবো না, সিম্বলের ভেতরে সবগুলা ফ্রেমের মধ্যে মুখ একটা একটা করে আসে, থাক, কোনো ব্যাপার নেই, আমরা ওটা ধরবো না, ছুবো না, যা আছে তাই থাকবে। তো মেইন টাইম লাইনে আমরা অডিওটা শুনবো, অডিওর সাথে মিলায়ে আমাদের মুখগুলা সিলেক্ট করব। এখানে বলতেছে হচ্ছে হাই আমি মৃদুল। ওকে, তো প্রথমে আমরা হা বলতেছে, এখান থেকে আমরা শুধু ভাওয়েলটা নিব আ, এরপরে বলছে ই, আ ই, হাই। ওকে, মুখ নড়তেছে আ ই, কিন্তু অডিওর সাথে প্লে করলে মনে হবে বলতেছে হাই। এরপরে বলছে হচ্ছে মৃ, যখন বলবে তখন মুখ বন্ধ, এরপরে হচ্ছে মৃ। এখন র তো বোঝানো যাবে না, এরকম কোনো কিছু করি নাই, আমি আঁকি নাই। যখন আরো ভালো অ্যানিমেশন করব তখন না হয় একটু এরকম কিছু দেয়া যাবে মুখের জায়গায়। আপাতত আমরা শুধু এরপরে দিব হচ্ছে ই, ই ম থেকে ই বলতেছে, মুখ বন্ধ থেকে মুখ খুলতেছে, মনে হবে মৃ বলতেছে। এরপরে আমরা দিব হচ্ছে উ, দুয়ের জায়গায় উ, এর লাস্টে হচ্ছে ল, ল এর এটা সিলেক্ট করব। ওকে, এখন আমরা ফ্রেমের মধ্যে দিছি হচ্ছে আ ই, আ ই ই উ ল। ওকে, অডিওর সাথে মিলায় যখন প্লে করব তখন মনে হবে অডিওতে যা বলতেছে মুখ দিয়েও তাই বলতেছে। এটা করতে করতে অভ্যাস হয়ে যাবে, সব অক্ষর ধরে ধরে সিলেক্ট করার দরকার নেই, মেইনলি ভাওয়েল গুলা এই আই ও ইউ এগুলা দিলেই হয়। আর হচ্ছে কোনো ওয়ার্ড যেখানে শেষ হয় সেখানে লাস্টের যে আওয়াজটা থাকে ওইটা বসাইলে হয়ে যায়, শর্টকাট শিখিয়ে দিলাম। এই তো, এই হচ্ছে আমাদের লিপসিঙ্ক। আমি হাই আমি মৃদুল, 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 হাই আমি মৃদুল। আরো অনেক কিছু আছে, জানার দরকার নাই, বেসিকের মধ্যে এই কয়টা জিনিস শিখলে নিজে নিজে করা যায়। তো আমি বেসিক গুলা নিয়ে আজকে বলে দিলাম, বাকিটা একটু কষ্ট করে ইউটিউবে, বা এখন তো ইউটিউবেই আছেন, একটু কষ্ট করে ইউটিউবে খুঁজলেই পাওয়া যায়। আর ফেসবুকে থাকলেও একটু কষ্ট করে ইউটিউবে যান বা গুগলে যান, খুঁজে দেখেন, অনেক ভালো ভালো জিনিস আছে। যদি আপনার টাকা খরচ করার মতো টাকা থাকে তাহলে অ্যানিমেটর সার্ভাইভাল কিট বইটা একটু কষ্ট করে কিনে পড়েন, অনেক ভালো বই, অনেক কিছু শিখতে পারবেন অ্যানিমেশন সম্পর্কে। যদি আপনার ইচ্ছা থাকে অ্যানিমেটর হওয়ার, ভালো অ্যানিমেটর হন, অনেক টাকা আছে, লোভ দেখাই, আমি টাকায় ভাসতেছি, লোভ দেখাই দিলাম। ওকে, আমি ফেসবুক পেজে অ্যাক্টিভ আছি, ভ্যালু শিখতেছি, অ্যানাটমি শিখতেছি, এগুলা কাজে লাগবে পরে ক্যারেক্টার অ্যানিমেশন করতে গেলে। মানুষের তো আঁকতে পারি না, এজন্য নিজের ক্যারেক্টারের মাথায় চুলও দেয় নেই। যাই হোক, স্টে সেফ, কবে কি হয় কেউ তো জানে না, মরে টরে গেলে। বাই।